হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সংসারে তো অনেক কাজকর্ম থাকে। কিন্তু আমি আরও অন্য কাজও করি, হাতের কাজ করি। তো তার জন্যে আমার কিন্তু সব কাজগুলো দেখানো হয় না। আর বিশেষ করে ভিডিও করতে গেলে একটা ক্যামেরাম্যান মানে থাকা দরকার ভালো, যে মানে শ্যুট করবে। আর সবসময় স্ট্যান্ডে দাঁড়ায়, এবারে কাজ করব না শ্যুট করব এরকম করে হয় না। তবু যেটুকু আমি পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রথমে বলি যে আমার চ্যানেলটা একদম নতুন, বলতে পারি একদমই নতুন। তো তোমরা যারা দেখছো আমার একটু পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দিয়ে এই যে চলে এসেছি আমি। আজকে সকালে সেই পাস্তা করেছিলাম, আর পাস্তা মেয়ে খেয়ে চলে গেছে। তো তারপরে এই যে মাছ ভাজছিলাম। আজকেও সেই খয়রা মাছ, তোমাদের এর আগের ভিডিওতে একটা দেখিয়েছি যে খয়রা মাছ ভাজছিলাম, তো রান্না করেছি। তো এই মাছটা খেতে ভালো লাগে বলেছিলাম, কিন্তু হ্যাঁ ভালো লাগে, কিন্তু আমাদের বেশি আনা হয় না। কিন্তু আজকে এই দুদিন দেখলাম পরপর আনলো আর শাক দিয়ে রান্না করার জন্য। দিয়ে ঠিক আছে চলো, এনেছে যখন খাওয়া যাক। তো রান্না করছিলাম। আর এই শাকটা মানে এই মাছটা দিয়ে রান্না হবে হচ্ছে সেই হেলেঞ্চা শাক, তিতো শাক। তো হেলেঞ্চা শাক বলি, এবার কে কী বলে জানি না, কিন্তু আমরা বলি ওটাকে হেলেঞ্চা শাক। তো সেইটা দিয়েই রান্না হবে। আর এই ছোটো মাছ আর দিয়ে কিন্তু ওই তিতো শাক টাক এসব কিন্তু ভালো লাগে খেতে। দিয়ে তারপরে এই যে রান্না করছিলাম, মানে করে নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে সেই মাছ দিয়ে আর শাকের তরকারি। তো এটা সকালবেলার দিকেই ভালো লাগে খেতে। হ্যাঁ, তো রান্না করে নিয়েছি আর তারপরে আমি কিন্তু দুপুরে রান্না একদম চলে গেছিলাম। তো আরও অনেক কাজকর্ম ছিল, সেগুলো দেখানো হয়নি। আর আজকে কিন্তু মানে এই যে ছোট ছোট আলু এ দিয়ে দম রান্না করা হবে, আলুর দম। তো এই বছরে মানে প্রথম আলুর দম হচ্ছে আমাদের বাড়িতে। আর এই যে আমি ধুয়ে নিয়ে এসেছি, তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে আর প্রথম আলুর দম হবে আর রুটি হবে। তো যার জন্যেই আলু। আর এখানে কিন্তু মানে ১ কিলো আলুর থেকে মানে ৪-৫টা আলু রেখে দিয়েছিলাম আর সব দিয়ে দিয়েছিলাম। দিয়ে খাবে আরও দুজনা, আমরা খাবো আরও দুজনা খাবে। দিয়ে আমার ২ টো ভাগ্নে খাবে। দিয়ে তারপরে সবগুলো যে ছুলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর আলুর দম আর রুটি তো খেতে ভালো লাগে, তোমরা কম বেশি সবাই জানো। আর কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। দিয়ে যে আমি আলুটা কষিয়ে নিচ্ছিলাম। আর মশলার সঙ্গে একটু ভালো করে না কষালে কিন্তু ভালো লাগে না, যেহেতু আলুটা একটু গোটা গোটা আছে। হ্যাঁ, ২-১টা চিড়ে চিড়ে দিয়েছি। আর একদম ছোটোগুলো কিন্তু চিড়ে দেইনি, আমি গোটায় রেখেছি। তারপরে এই যে রান্না করছিলাম। তারপরে রাতে এটা দুপুরে রান্না হয়েছিল আর তরকারিটা ছিল, মানে রেখে দিয়েছিলাম। সকালে ভাত করেছি, দুপুরে আবার ভাত করেছি, আবার রাতে যে রুটি করতে চলে এসেছি। মানে বলছে রাতের রুটি আর আলুর দম খাবে। দিয়ে এই যে ক্যামেরা ধরেছে, তো ঠিক করে ধরতে পারছে না, তো আমি বললাম যে এইভাবে ধর, হ্যাঁ ঠিক করে ধর। তাও তো কেমন হয়েছে তোমাদের ভিডিওটা বলবে কমেন্টে। হ্যাঁ, আমার তো এমনিতেই কেমন লাগে, তারপরে আবার সেই ক্যামেরা ঠিক করে ধরতে পারছে না দেখে আমি বলছি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সেইগুলো। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো আমাকে বলো। তারপর আমি এই যে রুটি করতে চলে এসেছিলাম। আর আমি কিন্তু এইভাবে রুটি করি, এইভাবে রুটি করলে রুটিগুলো ফোলে ভালো আর একটু নরম নরম থাকে, ভালো লাগে খেতে। তো এই যে আমি রুটিগুলো এইভাবে করে নিচ্ছিলাম। তো আবারও বলি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এটাই বলবো। তারপরে এই যে চলে গেছিলাম আমরা রাতে, খেতে বসেছিলাম, তখনের ছবিটা তোমাদেরকে একটু দেখালাম। রুটি আর আলুর দম দিয়েছি থালাতে, বাটিতে দিইনি আলুর দম, থালাতে